হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার অনিকা আফ্রিদি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে চিকেন চাউমিন রেসিপি নিয়ে। আমার চিকেন চাউমিনটা দেখতে যতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে তার থেকেও বেশি স্বাদ হয়েছে। চওড়া দামে রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার চেয়ে বাড়িতে যদি নিজের হাতে তৈরি করে খান চিকেন চাউমিন, তাও রেস্টুরেন্টের স্টাইলে। আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করে আপনিও পারবেন আমার থেকে অনেক দ্বিগুণ স্বাদের চিকেন চাউমিন তৈরি করে খেতে। আপনিও পারবেন রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাউমিন তৈরি করে খেতে। সো শুরু করা যাক আজকের রেসিপি চিকেন চাউমিন। প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি নিছি, এর মধ্যে স্বাদ মতো লবণ দিছি, এর মধ্যে একটু রান্নার তেল দিছি। এখন সবগুলো মিক্স করে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে এখন ঢেলে দিচ্ছি নুডলস। দেখেন, চাউমিন রান্না করতে নুডলসটা ভাঙার কোনো প্রয়োজন নাই, যেভাবে লম্বা লম্বা আছে সেইভাবে দিয়ে দিতে হবে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু চেক করে দেখতে হবে আমার নুডলসগুলা সিদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটু ঠান্ডা পানিতে রেখে দিচ্ছি। এখন তৈরি করে নিব চাউমিন সস। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ পরিমাণ। এখন আমি দিয়ে দিচ্ছি চিলি সস, রেড চিলি সস। রেড চিলি সস আমি 2 চামচ পরিমাণ দিচ্ছি। এখন দিয়ে দিব সয়া সস, 2 চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি আমি। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, আর এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ পানি। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ তেঁতুলের সস। সবগুলো একসাথে দিয়ে ভালো করে মিক্স করে চাউমিন সস তৈরি করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে 2 কোয়া রসুন কুচি দিছি। এইগুলো ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিব চাউমিনের চিকেনগুলা। এখানে আমি 200 গ্রাম চিকেন নিছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নিব চিকেনগুলা। এই পর্যায়ে আমি একটা ডিম দিছি। ডিমটা একটু লাভা লাভা হয়ে আসে পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি নেড়ে চেড়ে দিব না, দেখেন একদম ধরে গেছে। এই পর্যায়ে আমি একটু ভেঙে দিচ্ছি। চিকেনের সাথে মিক্স করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন ডিম আর চিকেন একদম ছোট ছোট পিস পিস হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি কাঁচামরিচ, 2টা লাল আর 2টা সবুজ কাঁচামরিচ দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লাল আর সবুজ
ক্যাপসিকাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি ক্যাপসিকাম, ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজগুলো আমি কিভাবে কাটছি দেখেন। চাউমিনে এইভাবে পেঁয়াজ কেটে দিলে দেখতে একটু সুন্দর হয়। এখন আমি সবগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে, দেখেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঠান্ডা পানি থেকে নুডলসগুলো তুলে নিয়ে পানি ঝরিয়ে একটু রান্নার তেল মেখে নিয়েছিলাম যেন ঝরঝরে হয়। এই পর্যায়ে আমি চিকেন, ডিম, সবজিগুলা নুডলসের সাথে মিক্স করে নিচ্ছি। দেখেন কতটা ঝরঝরা হয়েছে আমার নুডলসগুলো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাউমিন সসটা, যেটা আমি একটু আগে তৈরি করছিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা চাউমিন মশলা, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢেলে নিচ্ছি একটা প্লেটে। দেখেন আমার চাউমিন রেডি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, সুন্দর হয়েছে। উপর দিয়ে 2-3টা কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা স্বাদ হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারাও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে নিজের হাতে চিকেন চাউমিন তৈরি করে খান, বুঝতে পারবেন স্বাদটা কীরকম। সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চাউমিন রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সার্কেলের সাথে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারে আমাকে নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায়। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ তারাও সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, আমার ভিডিওর নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। আমার ফেসবুক পেজে ফলো করে দিবেন। আজকের মতো বিদায়, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।